আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাল্লেম হোসেন টেক টিম বিডির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, আমি আজকে থেকে আপনাদের জন্য আর কি কম্পিউটারের সিরিজ লেকচার নিয়ে আসবো। অর্থাৎ একটা কম্পিউটারে যে ধরনের সমস্যা হয় সব ধরনের সমস্যা নিয়ে আর সব ধরনের সমস্যা এবং এটার সমাধান নিয়ে এই টিউটোরিয়ালগুলো বানানো হবে এবং এটা একটা সিরিজ লেকচার বলতে পারেন। তো এখানে আমার আর কি কম্পিউটার নিয়ে 20 থেকে 30টা আর কি টিউটোরিয়াল থাকবে। আশা করি এই ধরনের সবগুলো সমস্যা আপনারা দেখার পর আপনাদের কম্পিউটারের যে কোনো সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। তো আমার এই সিরিজ লেকচারগুলো আপনারা দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তো এখন শুরু করব আমি আমার মূল টিউটোরিয়াল। তো আজকে ধারাবাহিক লেকচার, আজকে হচ্ছে প্রথম পর্ব কম্পিউটার সমস্যার সমাধানের। আজকে প্রথম পর্ব। আজকের সমস্যা হচ্ছে কম্পিউটার চালু হচ্ছে না এবং এটার ধরন, একটা কম্পিউটার সাধারণত দুই ধরনের সমস্যা হয়ে থাকে, একটা হচ্ছে হার্ডওয়্যার জনিত এবং আরেকটা হচ্ছে সফটওয়্যার জনিত। তো কম্পিউটার চালু না হওয়ার এটার যে সমস্যা, এটা হচ্ছে মূলত হার্ডওয়্যার জনিত সমস্যা। তো এখন আর কি চলে যায় ডিটেলস। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কম্পিউটারে চালু না হওয়ার ওইটার কারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আমার এই বাম পাশে এগুলো হচ্ছে কারণ এবং ডান পাশে এগুলো হচ্ছে সমাধান, অর্থাৎ কি কারণ হলে আমি এখানে কি সমাধান করব। তো এক নম্বর হচ্ছে পাওয়ার সাপ্লাই সমস্যা, অর্থাৎ সমাধান করতে হলে আপনাকে পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা এবং প্রয়োজনীয় সব কেবল লাগানো আছে কিনা চেক করুন। এবং আপনি পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা এটা সম্পর্কে জানতে হলে ইউটিউবে এটা লিখে সার্চ দিলে আপনি অনেক টিউটোরিয়াল পাবেন। ওইটা দেখে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা। দুই নম্বরে পাওয়ার বাটনের সমস্যা এবং কেসিংয়ে যে পাওয়ার বাটন থাকে ওই পাওয়ার বাটন চেক করে নিন এবং এটা আপনি যদি পারেন তাহলে চেক করে নিতে পারেন আলাদাভাবে। র্যামের সমস্যা, ইন্টারনাল স্পিকার একের অধিক বিপ আওয়াজ ক্রমাগত করলে বুঝতে হবে র্যামের সমস্যা, তাহলে আপনাকে র্যাম বদলাতে হবে। যদি আপনার কম্পিউটারে একাধিক র্যাম থাকে তাহলে পর্যায়ক্রমভাবে একটি খুলে আরেকটি লাগিয়ে দেখতে পারেন, ঠিক আবার প্রথমটি খুলে এবং দ্বিতীয়টি লাগিয়ে দেখতে পারেন। 4 নাম্বার প্রসেসরের সমস্যা, প্রসেসর ঠিক মতো বসানো আছে কি না এবং কুলিং ফ্যান চেক করুন। যে প্রসেসর বসানো আছে, দেখা গেলো যে কুলিং ফ্যানের সমস্যা বা কুলিং ফ্যান বন্ধ বা নষ্ট হয়ে গেছে, অথবা প্রসেসর নিচে যে থার্মাল পেস্ট থাকে এই থার্মাল পেস্ট আছে নাকি শুকিয়ে গেছে বা কি এখন নাই, সেটা ভালোভাবে চেক করুন। তো আশা করি আপনারা এই সমস্যার সমাধানগুলোর মাধ্যমে আপনাদের কম্পিউটারে সমস্যার সমাধান করতে পারবেন। তো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।